নেতাজি ইন্ডোর থেকে সরাসরি বিএসএফ কে নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে পরিষ্কার আজ মমতা বন্দ্যোপাধ্যায় তীরে ছিল বিএসএফ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি কিন্তু খুঁজে বার করব যে বর্ডার এলাকা বিএসএফ কাকে কাকে হাত করছে। এবং বিশেষ করে তাই নয়, কিছু বাচ্চা ছেলেকে 5 থেকে 6 হাজার টাকা দিয়ে ইট ছুড়িয়েছে, তদন্ত কিন্তু চলছে, সবটাই বার করব। একেবারে কড়া নিশানায় বিএসএফ কে আজ আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী। আর আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে। তদন্ত আমাদের চলছে। দেশ জুড়ে ইতিমধ্যে কার্যকর হয়েছে ওয়াকফ সংশোধনী আইন এবং তার উত্তপ্ত আজ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে দেশের বেশ কিছু জায়গায়, কিন্তু তার মধ্যে রাজ্যে ইতিমধ্যেই যে প্রভাব পড়েছে শুধু তাই না, বিএসএফ কে নিশানা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম সাহেবের সঙ্গে, শুনব। দেশ থেকে কেউ যদি আমাদের দেশে ঢুকতে চায় বা বেআইনি ভাবে ঢোকে, তাহলে সীমান্তে যে বিএসএফ থাক বা আইটিবিপি থাক বা আসাম রাইফেলস থাক, তাদের দেখার দায়িত্ব এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু তারা আমি ধরে নিলাম ব্যর্থ হবে। তারপরে সে লোকটা এসে যখন কোনো জায়গায় থাকছে, তো সেখানে তো আমরা থানার পুলিশ বা আমাদের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের পুলিশের সাদা পোশাকের লোকরা আছে, তো তারা কেন খবর পাচ্ছে না? এটা কি তাদেরও ব্যর্থতা নয়? অতএব শুধুমাত্র বিএসএফ দোষ চাপানো, আমাদের পুলিশ কিছু জানে না, আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কিছু জানে না, এটা যিনি বলছেন তিনি পুলিশ মন্ত্রী হিসেবে তার ব্যর্থতা। তাকে জিজ্ঞেস করুন যে তোমরা ঘুমাচ্ছিল কি? কেন্দ্রীয় সরকার, আপনাকে বলছি, আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না। এই বাংলায় মূলত যে 3টি সীমান্ত রয়েছে এলাকা, বিশেষ করে বাংলাদেশ, নেপাল, ভুটান, এবং তাই নয়, আপনি ইউনিসেফের সঙ্গে গোপন বৈঠক করুন, গোপন মিটিং করুন। যদি দেশের ভালো হয় তাহলে অবশ্যই দশেরও ভালো, তাই নয় দেশের ভালো হলে খুশি হব, আজ রীতিমতো বললেন নেতাজি ইন্ডোর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আপনি হোয়াই ওয়ার সো হারিড? আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? বেঙ্গল ইজ দ্য বর্ডার অফ বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব। এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। রাহুলদা, স্বাগত জানাই ক্যালকাটা নিউজ। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর থেকে বললেন রীতিমতো যে বাংলাদেশের সীমান্ত, শুধু তাই নয়, আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না, রীতিমতো কেন্দ্রকে আক্রমণ শানিয়েছেন রাহুলদা। না, দেখুন, বিষয় হচ্ছে বাংলাদেশের যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি পশ্চিম বাংলাতে হতে পারে, এ সাবধানী কেন্দ্রেরও ছিল। বিভিন্ন সংস্থার থেকে বারবার কথা বলা হচ্ছে। সেখানে আজকে যে ঘটনা ঘটলো গোটা মুর্শিদাবাদ এবং মালদার এক অংশে, তাতে পরিষ্কার আমরা মনে করি বাংলাদেশি মৌলবাদীদের সাথে মমতা ব্যানার্জির আতাতের ফলে এই রাজ্যে এই অবস্থা তৈরি হয়েছে। কারণ মমতা ব্যানার্জি যেটা চাইছিলেন যে দাঙ্গা লাগুক, যার জন্য উনি রেড রোডের ইমামদের মঞ্চকে, রেড রোডের নমাজকে অপবিত্র করে সেখান থেকে রাজনৈতিক ভাষণ দিয়ে দাঙ্গা করে পরিবেশটাকে বিষিয়ে তোলার চেষ্টা করেছিলেন। কারণ আজ থেকে 2 বছর আগে ওই রেড রোডের নমাজের মঞ্চ থেকেই দাঙ্গা করে রামনবমীতে উনি দাঙ্গা লাগিয়েছিলেন হাওড়াতে। আর এখন এবারও সেই চেষ্টা করেছিলেন, কিন্তু রামনবমীতে দাঙ্গা লাগেনি। যখন রামনবমীতে বিফল হলেন, সঙ্গে সঙ্গে তিনি হনুমান জয়ন্তীকে কাজে লাগানোর জন্য ওই একই চেষ্টা করে জঙ্গিপুরে প্রথম দাঙ্গা লাগালেন। জঙ্গিপুরের যে ঘটনা, সেই ঘটনায় যদি পুলিশ প্রথম দিনই কঠোর ব্যবস্থা গ্রহণ করত, তাহলে সুতি, ধুলিয়ান থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকায় এই জাতীয় দাঙ্গা হতো না।
মানুষ বেঘর হতো না, মানুষের মৃত্যু হতো না। অতএব আমি মনে করি তিনি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সময়টা ফুরিয়ে গেছে। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর থেকে অন্তত বারবার আজকে কোনো রকম অশান্তি হলে প্ররোচনা পানা দেওয়ার জন্য এবং একই সঙ্গে বাংলায় কোনো রকম ভাবে চক্রান্ত বরদাস্ত করা হবে না, কোনো রকম ভাবে অশান্তি ছড়ালে তিনি সেটা বরদাস্ত করবেন না, দিলেন শান্তির বার্তা।